যে মেয়ের ভাই থাকে না সেই জানে ভাই না থাকার কষ্টটা কত হয়। আর সবথেকে বেশি কষ্ট হয় যখন রাখি পূর্ণিমার দিনে তার ভাই বা দাদা কাউকে রাখি পরাতে পারে না, ঘরের মধ্যে এক কোণে বসে থাকে। তো সেই কষ্টটা ভীষণই রকমই হয়। আর আমারও হয়, কারণ আমার কোনো ভাই নেই, কোনো দাদা নেই। তো তার জন্য প্রতিটা বছর ছোট থেকে প্রতিটা বছর খুব কষ্ট পেয়েছি যে আমি কাউকে রাখি পরাতে পারি না। আম হুম, তো সেই কষ্টটা আজ কোথাও গিয়ে একটা দানা বেঁধেছে। আর আজ আমি আর যাই বলবো না কেন, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি, গোপাল সোনাকে নিয়ে নিচে চলে এসেছি। আর এখন আমাদের বাড়ি হবে রাখি উৎসব। তো এখানে দেখো সবাই ওরা দু বোনে বসে পড়েছে রাখি পরানোর জন্য। তো প্রথম তো গোপালকে রাখি পরিয়ে দিয়েছে, আর তারপরে আমার বাবাদের রাখি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার শ্বশুর আর আমার বাবা। তো দুজনকে ওরা দু বোনে রাখি পরিয়ে দিচ্ছে। আর তারপরে বাদবাকি করে আমরা সবাই পরাবো। হ্যাঁ, আমিও পরাবো। কারণ কি জানো? এখন দাদা আছে, তো দাদাকে পরাই, আর আমার জামাইবাবুকে পরাই। তো এরা দুজন আমার জীবনে আসার পর থেকে এদের দুজনকেই আমি রাখি পরাই। তো এখানে দেখো, আর এইটা হলো আমার ননদ। তো ওর দাদাদের রাখি পরাচ্ছে। আর প্রথম ওর ছোটদাকে রাখি পরাবে, তো তারপরে ওর বড়দাকে রাখি পরাবে। আর আমার মেয়েটা এতই দুষ্টু না, এতই দুষ্টু। তো ও যখন রাখি পরাচ্ছে তো বলছে, ওকে মিমি বলে, তো বলছে, "মিমি, আমি বাবার কোলে বসবো, তুমি আমাকেও বরণ করো।" তো এখানে দেখো ওদের দুই ভাই ও বোনের কাছ থেকে রাখি পরে নিচ্ছে। আর এরপরে আমার টান, আমি রাখি বাঁধবো। তো অনেক প্রতিটা বছরের অপেক্ষার শেষে আজকে এই দিনটা আসে। আর গোটা আবার আজকের দিনটার পরে আবার একটা বছর ওয়েট করতে হবে। আর এখানে দেখো এই যে আমি রাখি বাঁধছি, তো আমি এখন সুন্দর করে দাদাকে আরতি করে নিলাম। তো এখন এই দেখো চলে এসেছে দিশার দাদাও চলে এসেছে। তো আস্তে আস্তে আমাদের সবার রাখি বাঁধা কমপ্লিট হয়ে যাবে। আর আজকের তো টাইমটা ছিল খুবই সকালে, তো তার জন্য দেখো দাদা আমাকে গিফটও দিয়ে দিল। আর তো আমি খুবই হ্যাপি। আর এখানে দেখো দিদিভাই দিচ্ছে আইটির বাবাকে। তো ও প্রতি বছর বিয়ের পর থেকে ও বড়মশাইকে রাখি পরায়। তো দেখো এই দেখো রাখি পরাচ্ছে। আর আজকে সত্যি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু সেরে এই অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, খুব আনন্দ করলাম সবাই মিলে। আর এখানে রাখি এখন ওর দাদাকে পরিয়ে দিচ্ছে, এটা ওর মাসির ছেলে। তো এখন শানু এসেছে সকাল সকাল রাখি পরবে বোনের হাতে, আর রাখি পরছে। তো এবার ছুটকির পালা, ছুটকি ওকে রাখি পরিয়ে দেবে। তো এইটার মধ্য দিয়ে আজকে আমাদের রাখির না অনুষ্ঠানটা শেষ হলো। আর তোমরা প্লিজ কমেন্ট করে বলো কাদের ভাই আছে, আর কারা প্রতি বছর রাখি পরাতে পারো, আর কারা আমার মতো দুঃখ